চট্টগ্রাম বন্দরের পথে এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক, শেষের পথে প্রতীক্ষার প্রহর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা, ক্যাপ্টেন শান্তর ডেপুটি তাসকিন। জমে উঠেছে তৃতীয় ধাপের উপজেলা ভোটের প্রচার। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Online Properties Limited. এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। ফিরছেন এমভি আব্দুল্লাহর জাহাজের ২৩ নাবিক। আশা করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে স্বজনদের সঙ্গে মিলবেন তারা। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ১ জেটিতে পৌঁছলে জিম্মি দশা থেকে মুক্ত হওয়া নাবিকদের সংবর্ধনা দেবে বন্দর কর্তৃপক্ষ। সেখানে দেখা হবে তাদের স্বজনদের সঙ্গেও। এর আগে তাদের তীরে আনতে নাবিকদের অন্য একটি দল সোমবার রাতে এমভি আব্দুল্লাহ জাহাজে যায়। সকালে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সেই ২৩ নাবিক। দুপুরের দিকে জাহাজ ছেড়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেন তারা। জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করিম জানান, এনসিটি জেটিতে আনুষ্ঠানিকতা শেষে নাবিকরা যার যার ঘরে ফিরে যাবেন। ১৩ এপ্রিল ভোর ৩টায় সোমালিয়ান দস্যুদের কাছ থেকে ২৩ নাবিক সহ মুক্তি পায় এমভি আব্দুল্লাহ জাহাজটি। নাবিকদের ফিরে আসার বিষয়ে আমরা আরও জানবো। আমরা যুক্ত হব এই মুহূর্তে আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সংবর্ধনা দেওয়া হবে ২৩ জন নাবিককে। সেখানের আসলে আনুষ্ঠানিকতা কেমন দেখছেন, বা তাদের স্বজনরাও নিশ্চয়ই এসেছে, তাদের কোনো অভিব্যক্তি জানতে পেরেছেন কিনা একটু জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই জাহাজটি এই মাত্র ভিড়ছে এবং যে ২৩ জন নাবিক সবাই একসাথে কিরকম একটি খুশি এটি আসলে বলে বোঝানো যাবে না। এই নাবিকটা জিম্মি ছিল দীর্ঘ প্রায় ২ মাসের মাথায় এসে তারা এখন এই মাত্র এই বন্দরে ভিড়লেন। আপনি জাহাজের ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছেন, এই সাথে যে ২৩ জন সবাই সারিবদ্ধভাবে আছেন, সবাই উল্লাস করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বন্দর চেয়ারম্যানের আয়োজনে আজকে একটি সম্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। যে আব্দুল্লাহ জাহাজ সেটি বহির্নগরে ছিল এবং এইখান থেকে তাদেরকে এই জাহাজটি করে জাহাজ মনি করে তাদেরকে বহির্নগর থেকে এখানে নিয়ে আসা হলো এবং এই মাত্র তারা ভিড়লেন এবং তাদের যে খুশি এবং পরিবারের খুশি, এখানে পড়াশোনার পক্ষ থেকে সবার এক আবেগ ঘন একটি পরিবেশ। আপনি দেখতে পাচ্ছেন যে সবাই কিরকম উৎফুল্ল রয়েছে। আমরা সবার মধ্যে সেই খুশিটি দেখতে পাচ্ছি। পরিবাররা অপেক্ষা করছে, অর্থাৎ ওনাদেরকে সবাইকে একসাথে সংবর্ধনার আয়োজন করা হয়েছে এবং একে একে যে ২৩ জন সবাই একসাথে এই লনে এসছেন এবং এই আব্দুল্লাহ জাহাজে যে ২৩ জন ছিলেন সবাই এদেরকে এখান থেকে আরো ২৩ জন গিয়ে ওই আব্দুল্লাহ জাহাজের দায়িত্বটি বুঝে নিয়েছেন বহির্নগরে। এরপরে এই ২৩ জন ওনারা এই জিম্মি অবস্থায় ছিলেন যারা, তারা এই এখনকার জাহাজমনি ৩ করে তারা এই বন্দরের ১ নম্বর জেটিতে এসে ভিড়ল এবং আপনি দেখতে পাচ্ছেন তাদের যে অন্যরকম একটি খুশি, তারা সবাই কিভাবে হাত নাড়ছেন এবং মনে হচ্ছে যে একটি বিজয় অর্জন হয়েছে। যে দেশ স্বাধীন হওয়ার পরে যেরকম একটি অবস্থা হয় কোনো জায়গায়, ঠিক সেরকম একটি অবস্থা জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার পরে যে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানকার যে খুশি সেটি আসলে বলে বোঝানো যাবে না। এবং আপনার মাধ্যমে আমি আমাদের দর্শকদের দেখাচ্ছি যে এই মাত্র জাহাজটি ভিড়ল, অর্থাৎ এই ২৩ জন নাবিক এখন এখানে নামবেন এবং এখানকে ওনাদেরকে সংবর্ধনা প্রদান করা হবে এবং বন্দরের আয়োজনে এই সংবর্ধনার অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আর আপনার মাধ্যমে হয়তো আমি যদি একটু এখানকার যারা আয়োজক রয়েছে, যে বন্দর চেয়ারম্যান, ওকে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারী বিভিন্ন পেশাজীবী বের হয়ে গেছে, আপনি বের করতেন। ওকে, অনেক ধন্যবাদ মনির। যা বলছিলেন আমাদের সহকর্মী মনিরুল, এই যে ২৩ নাবিক এখন একদমই তাদের স্বজনদের সামনে
স্বাগতম জানাচ্ছিলেন এই একটা অপেক্ষা এবং এটার জন্য তাদের আসলে যারা দেশ নাবিক তাদের অপেক্ষা ফুরিয়েছে। তারা চট্টগ্রামের সদরঘাটে কেএসআরএম এর লাইটারের জেটিতে এসেছেন এবং এদের তাদের জন্য সিঁড়ি দেয়া হচ্ছে। জাহাজ থেকে তারা এখন নামবেন। ধারে কাছের মধ্যেই একদমই কাছাকাছির মধ্যে স্বজনরা আছেন। এই যে দীর্ঘ প্রতীক্ষা 64 দিনের একটা দুশ্চিন্তাগ্রস্ত সময়ের পরে একদম চোখের সামনে এখন তারা তাদের স্বজনদেরকে দেখতে পাচ্ছেন। নাবিকরা জানমালের বিশাল একটা ক্ষয়ক্ষতি প্রতিদিন নিয়ে তারা এখন দেশের মাটিতে দেশের বুকে দেশে ভালো হওয়ার দেখেছেন এবং তাদের পরিবারের সদস্য যাদের জন্য তাদের অপেক্ষা ছিল তাদের জন্য সঙ্গে কথা বলছিলাম তারা অপেক্ষা করে অনেকক্ষণ দূরে তারা এই যে প্রস্তুতি তাদের সন্তান শিখছে তাদের স্বামী শিখছে তাদের জামাতা শিখছে তাদের ভাতিজা তাদের ছেলে বাবা মায়ের প্রস্তুতি পরিবারের সদস্যদের যে প্রস্তুতি এটা অন্যরকম। তারা ছেলে রোস্ট খেতে ভালোবাসে, তার জন্য রোস্ট রান্না করে এসেছেন মা। যে যেমনটি পছন্দ তার জন্য পরিবেশটা সেরকম করে বলছিলেন যুদ্ধে জয় করেছিলেন এই অনুভূতিগুলো আসলে প্রকাশ করার মতো না। ওই সময় থেকে আশা করেছিলেন তারা যখন চিন্তার বদলে করেছিলেন বদলে করেছিলেন ওই সময় থেকে তাদের পরিবারের যতটা কষ্ট হয়েছে আজ এই সময় থেকে এসে তারা ঈদের খুশিতে আসেন বলছেন যে আজ তারা আজই তাদের ঈদ। কেমন লাগছে কেমন লাগছে? এই যে তাদের আনন্দটা খুবই বোকা প্রশ্ন যে আসলে কেমন লাগছে, এটা অসাধারণ লাগার একটা ব্যাপার। যদিও সেটা ভাষায় প্রকাশ করার মতো শব্দ এই সময়গুলোতে থাকে না। দেশ নাবিক তাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন তাদের স্বজনরা হাত নাড়ছেন, বাবাকে দেখতে পাচ্ছেন। আমরা নাবিক আতিকুল্লার দুটো মেয়েকে পেয়েছি, ফুটফুটে 2 সন্তান। বাবার অপেক্ষা আছে, বাবার যে খাবার পছন্দ করে তাদের সেটি রান্না করে ঘরে অপেক্ষা করছেন। বাবাকে যেই জাহাজটি দেখা গেল বাবাকে চিনতে তাদের তো আর ভুল হয় না। বাবাকে দেখে তাদের যে চিৎকার, বাবা বলে যে ডাক, এখান থেকে বাবার কানে যাক আর না যাক, কিন্তু বাবাকে যে দেখে তাদের যে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া, এটা আসলে অন্যরকম একটা আনন্দময় ব্যাপার। আমরা আমাদের পরিবার থেকে আসি, পরিবারের জন্য বাঁচি, পরিবারকে নিয়ে বাঁচি এবং পরিবারের সদস্যরা অপেক্ষায় থাকেন একে অন্যের সাথে কখন দেখা হবে, কখন এই জন্যই আমাদের উপলক্ষের অপেক্ষা। আজ তাদের আসলে সারা জীবনের একটা স্মরণীয় ঘটনা, স্মরণীয় দিন তারা পেয়েছেন। নাবিকরা কথা বলছেন। তাদের মধ্যে উৎফুল্লতা এবং উচ্ছ্বাস, তারা ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আপনারা সবাই আসছেন আমাদেরকে সংবর্ধনা জানার জন্য। ধন্যবাদ জানাই মালিক পক্ষকে যারা আমাদেরকে অল্প সময়ের মধ্যে উদ্ধার করে আনছে জিম্মিদশা থেকে, এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে এমন ধন্যবাদ জানাই যেন আমাদের তাড়াতাড়ি উদ্ধার করে এনেছে। আলহামদুলিল্লাহ, আমরা খুবই আবেগ আপ্লুত। আমরা দীর্ঘ জিম্মি দশা থেকে মুক্ত হয়ে এসেছি। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমাদের সবার কাছে অনেক ভালো লাগছে। আমরা সবাই প্রতি কৃতজ্ঞ, দেশবাসী, সাংবাদিক এবং আমাদের কোম্পানির প্রতি অশেষ কৃতজ্ঞ। আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক এক্সাইটেড। আমরা আসছি, দেশে আসছি, আপনাদের দোয়া, আল্লাহর রহমত ছিল সবকিছু থাকাতে আমরা আল্লাহর রহমতে আসছি। আমরা অনেক খুশি। ধন্যবাদ। হ্যাঁ, আমরা অনেক এক্সাইটেড। আমাদের কাছে এখন ঈদের চেয়েও বেশি খুশি লাগতেছে। দেশে আসছি বা ফ্যামিলির সাথে মিট করবো কিছুক্ষণের মধ্যে, আপনাদের সাথে মিট করতেছি, দেশবাসীর সাথে কথা বলতে পারতেছি, খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আসলে। আসসালামু আলাইকুম সবাইকে। তো ফ্যামিলিকে দেখে, দেশের মানুষকে দেখে আসলে অনেকটাই ভালো লাগছে। তো আশা করি দোয়া করছেন, সবার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আমরা সত্যি এক্সাইটেড। আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আমাদের জন্য এত দোয়া ও এত অবদান রেখেছে, এই শুকরিয়া আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আমরা সুস্থভাবে দেশে ফিরতে পারছি। দেশের জনগণ আমাদের জন্য দোয়া করেছে, আমরা অশেষ শুকরিয়া আদায় করতেছি সবার জন্য। আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থভাবে দেশে ফিরে আসতে পারছি, এজন্য আমরা সবাই খুশি। আসলে আমাদের পরিবার বর্গ অনেক দুশ্চিন্তায় ছিল, যার কারণে তারা এখন মোটামুটি সবাই খুশি, দুশ্চিন্তা মুক্ত হতে পেরেছে। আর আমরা সবাই সুস্থভাবে একদম বাসায় ফিরতে পারছি, এজন্য খুশি আর কি। আর আমাদের কোম্পানিকে আসলে আমাদের আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদেরকে অনেক দ্রুতভাবে উদ্ধার করে দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছেন। আসসালামু আলাইকুম। সবার যে অনুভূতি সেটি আমরা শুনছিলাম, আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাচ্ছিলাম, সবাই অন্যরকম অনুভূতি ব্যক্ত করছিলেন এবং পরিবার পরিজন নিয়ে একটা এমন এক মিলন মেলার সৃষ্টি হয়েছে, এটি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। অনেকদিন পরে একটি মরে যাচ্ছিল সে ধরনের একটি অবস্থা থেকে তারা জীবিত ফেরত আসছে। বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডিজি শিপিং এবং সর্বশেষ এখন বন্দর চেয়ারম্যানের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এখানে সিটি মেয়র যোগ দিয়েছেন, সব মিলে একটু আনন্দ ঘন পরিবেশ, অন্যরকম অনুভূতি আপনি দেখতে পাচ্ছেন। আমি পিছনে এই নাবিকদের সবাইকে একসাথে তারা বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন, তাদের অনুভূতি ব্যক্ত করছেন। এটি দেখেই আমি শেষ করব আমার যে এখানকার ওদের যে অনুভূতি আমি দেখালাম এতক্ষণ, যে প্রচুর মানুষ এখানে সমাগম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে এমন কোনো মিডিয়া নাই যারা এখানে নাই, এটা একটি চাঞ্চল্যকর। সবাই এখানে আমরা এই যে অবস্থায় দেখছি, আমরা এখন আমাদের আরেক সহকর্মী সুটি আপা রয়েছেন, আমরা সাথে সুটির কাছে ফেরত যাচ্ছি। আমাদের আরেক সহকর্মী রয়েছেন সুটি, আমরা এখন সেখানে চলে যাচ্ছি। অনেক ধন্যবাদ মনিরুল। আমরা এখন 23 নাবিককে তো দেখালাম, তাদের অনুভূতির কথা জানলাম। এখন আমরা তাদের পরিবার, নাবিক আসিফের পরিবারের কাছে আসছি আমরা। তার বাবা মা এবং ভাগ্নে আছে। এই যে সন্তানকে কাছের সামনে দেখছেন, আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে আপনার অনুভূতিটা। আমরা অনেক খুশি, এখন আমাদের ছেলে আসছে আমাদের কাছে, আমরা অনেক খুশি এখন, আলহামদুলিল্লাহ অনেক খুশি। এই যে ছেলে রোস্ট খেতে ভালোবাসে, তাকে বলবেন যে রোস্ট রান্না করে এসেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ছেলের জন্য রোস্ট রান্না করেছে, ছেলের পছন্দ, ছেলের প্রিয় খাবার যা যা পছন্দ করে তারা রান্না করে আসছে। সকাল থেকে ছেলের জন্য রান্না করতেছে। এখন ছেলেকে বুকে পেয়ে কি বলবেন? অনেক খুশি, অনেক আনন্দ, অনেক আনন্দ। একটু বাবার অনুভূতিটা শুনি। হ্যাঁ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, ছেলেকে ফিরে পেয়েছে। দুঃসহ একটা কষ্টের সময় পার করে এখন ঈদ লাগছে, এখন তো অনেক খুশি, অনেক আনন্দ আমাদের। আর এটাও বলা যাচ্ছে না, খুশিতে আনন্দ থেকে বলা যাচ্ছে না। আগরটা সব ভুলে গেছে, এখন খুশি, এখন আনন্দ। এটা আসলে বিশাল পাওয়া, একটা দুশ্চিন্তাগ্রস্ত সময় করিয়ে আলহামদুলিল্লাহ। আমরা বাবার অনুভূতি শুনি। বাবা অনেক কষ্ট করে ছেলেকে, সন্তানকে জন্ম পর বড় করেন, লালন পালন করেন, ছেলেকে নিয়ে স্বপ্ন, সুসন্তান করেছেন আপনি, দেশের জন্য তাকে পাঠিয়েছেন কাজে। এই যে ওই সময়টাতে কষ্টের সময়টার পরে এখন তাকে পাচ্ছেন, খুব আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি, যে আমার ছেলে আমাদের কাছে চলে আসছে, এটার জন্য অনেক ধন্যবাদ। কোম্পানির লোকজনকে ধন্যবাদ জানাচ্ছি, সিইওকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে এই সময়টাতে যোগাযোগটা কিভাবে করেছেন? আমরা তো যতটুকু জেনেছি যে আপনাদেরকে খোঁজ খবর আপনাদের কাছ থেকেও তারা নিয়েছেন, মানে যারা কর্তৃপক্ষ, আবার আপনাদেরকে সহযোগিতা করেছেন খোঁজ খবর পেতে। আসলে কোম্পানি প্রতিদিনই আমাদের খোঁজ খবর করতো, প্রতিদিনই বাসায় ফোন দিয়ে জানাইতো আসিফুর রহমান কেমন আছে। আমরা যদি না জানি, ওনারা জানতো যে আসিফুর রহমান ভালো আছে, আমরা টেনশন করবেন না, আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ। আসলে ওনারা যে কথা রাখছে, ও কথা বলছিল, ওই কথাই রাখছে। আমাদের খুব অনেক ধন্যবাদ, কোম্পানির প্রতি অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এখানে আসিফের ভাগ্নি আছে। মামা ফিরছে, কেমন লাগছে? ভালো। মামাকে অনেক আদর করে? হ্যাঁ। কি কিনে দেয়? অনেক কিছু। কি বলি একটু শুনি। অনেক কিছু কিনে দেয়। এখন যে মামা এসেছে, মামাকে আদর করে কি বলবেন আপনি?
অনেক মিস করছি তোমাকে। আপনার নাম কি? আমার নাম ফাতিমাতুজ জোহরা সারা। অনেক সুন্দর নাম, অনেক ধন্যবাদ। নাবিক আসিফের পরিবারের সাথে আমরা কথা বলছিলাম এবং এই যে ভেতরটাতে একটু দলা পাকানো কান্না আটকে তারা কথা বলছেন। প্রতিটা পরিবার, প্রতিটা মা বাবা জানেন এই অনুভূতিটা, বোঝেন তারা আসলে কেমন লাগছে। এখন আমরা আমাদের নাবিকদের নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন আপনারা, তারা নামছেন, নামার প্রস্তুতি নিচ্ছেন। এই যে আলিঙ্গনের অপেক্ষা, এই যে অনুভূতি, এটা আসলে সীমাহীন একটা অবর্ণনীয় সুন্দর অনুভূতি। যে দুঃসহ সময় তারা পার করে এসেছেন, সেই 12ই মার্চ থেকে যে কষ্টের সময়টা তারা পার করেছেন এবং মুক্তির পর তাদের কাজ সেরে এখানে আসতে আসতে লম্বা সময় লেগে গেল। 64 দিন পর তারা আবার এই যে স্বজনদের সামনে এসে দাঁড়ালেন। ভিডিওতে কথা হয়েছে, ফোনে কথা হয়েছে, কিন্তু সরাসরি যে একে অন্যের যে ঘ্রাণটা নেবেন, এখন একে অন্যের যে ভালোবাসার স্পর্শটা নেবেন, এটার জন্যই আসলে আমরা বেঁচে থাকি। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই যে অপেক্ষার অবসান, এটা সারা জীবনের একটা স্মৃতি তাদের জন্য, অমূল্য স্মৃতি। আমরা কেউই কখনো চাইবো না কেউ এরকম বিপদ হোক, কিন্তু এ ধরনের সুন্দর অনুভূতি সবার জীবনে আসুক, সেটা নিশ্চয়ই সবাই চান। এখন নাবিকরা নেমে আসছেন এবং পরিবারের সদস্যরা যতটা পারছেন কাছে ঘেঁষে আসার চেষ্টা করছেন, যাতে করে একে অন্যকে তারা দেখতে পান, কাছে পান, আলিঙ্গন আবদ্ধ হতে পারেন। যারা পরিবারের সদস্যরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, তারা এসেছেন, বিশেষ করে কাছাকাছিতে যারা আছেন তারা তো এসেছেনই। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে 23 নাবিক নেমে আসছেন। তিনি মাস্টার ক্যাপ্টেন জাহাজটির। তার সাথে আমাদের বারবার যোগাযোগ হচ্ছিল। ভাই একটু এদিকে বলি, আপনার অনুভবের সাথে একটু এদিকে বলেন, এদিকে এখন আমাদের ক্যাপ্টেন রশিদ কথা বলছেন, সেখানে আমাদের মনিরুল আছেন কাছাকাছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছার মাধ্যমে বন্দর কর্তৃপক্ষের যে আয়োজন সেটি চলছে, অর্থাৎ এখানকার সবাই এখন একে একে নেমে আসছেন। এখানে বন্দর চেয়ারম্যান রয়েছেন, এই সাথে যোগ দিয়েছেন সিটি মেয়র। আমরা একটু এখানকার যে পরিবেশ সেটি দেখানোর চেষ্টা করছি। আসলে প্রচুর ভিড় হচ্ছে, আমাদের একটু বেগ পেতে হচ্ছে, সবাইকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সব সদস্যদেরকে একসাথে বরণ করা হচ্ছে, অর্থাৎ এখানকার তাকে অনুরোধ করবো একটু পরিবারের সাথে আলিঙ্গনের ছবিটা যদি আমরা আমাদের দর্শকদের দেখাতে পারি। দীর্ঘ অপেক্ষার পরের এই যে সাক্ষাৎ, উৎকণ্ঠার একটা সময় পার করে আজ তারা স্বজনদের সামনে, স্বজনদের কাছে। কিছু অনুভূতি মুখে প্রকাশ করার মতো নয়। এর মধ্যে নিশ্চয় আমাদের নাবিকদের সাথে কথা বলা হয়েছে, আমাদের দর্শকরা দেখেছেন নাবিকদের অনুভূতি তারা টি নিউজের সঙ্গে। সবাই আছেন এখানে এবং বন্দরের চেয়ারম্যান সহ সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং সিটি মেয়র রয়েছেন। এছাড়া প্রতীক্ষাটা ছিল, কি চাওয়াটা ছিল, জাহাজের ক্যাপ্টেন আব্দুল্লাহ ক্যাপ্টেন, উনি সর্বপ্রথম ওনাকে নিয়ে আসা হলো। সেই ক্যাপ্টেনকে এখন আপনি দেখছেন যে এখানকার যিনি ডিএমডি শাহ আলম, উনি ওনাকে জড়িয়ে ধরছেন। আমরা ক্যাপ্টেনকে একটু এই ভিড়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন সবাই তাদের কথা শুনতে,
জানতে চাচ্ছেন, উপচে পড়া ভিড় তাই এই কেএসআরএমের জেটিতে। দাঁড়াতে পারে না। নাবিকদেরকে যার যার মতো করে পরিবারের সদস্যরা এবং জাহাজ কর্তৃপক্ষ সম্বর্ধনা দিচ্ছেন এবং আনুষ্ঠানিক সম্বর্ধনার জন্য মঞ্চ তৈরি আছে, সেখানে তারা যাবেন। তার আগে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন, ফুল দিয়ে বরণ করছেন। তারা বীরের মতো করে ফিরে এসেছেন একটা কষ্টের সময় পার করে। তাদেরকে কাছে পাওয়ার এই যে আনন্দ, সেটাই সবাই নিচ্ছেন। মুক্তি পাওয়ার পরে 28 এপ্রিল তারা দুবাই থেকে এদিকে রওনা করেছেন দেশের দিকে। 13 দিন লাগলো। তাদের যে মুক্তির খুশিটা 14 এপ্রিল, 13 এপ্রিলের পরে 14 এপ্রিল যখন দেশে আসে, যে তারা মুক্তিপণের পর মুক্তি পেয়েছেন, সেই সময়টিতে যে আনন্দ, সেটাও ছিল অসাধারণ। আমাদের দর্শকরা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে দীর্ঘ প্রতীক্ষার পর তাদের যে এই যে দেখা, এটা কি আসলেই কখনো ভোলার মতো বা মুখের ভাষায় বর্ণনা করার মতো? এই যে স্পর্শটা, প্রিয়জনের স্পর্শ, এটার জন্যই আসলে জীবনটা এত সুন্দর, এত মধুর। শত দুঃখ কষ্টে মায়ের একটি স্পর্শ যে কতটুকু বেশি একটা সন্তানের জন্য, বা নারী ছেড়া ধন, এরকম একটি সময় কাটিয়ে আসার পরে মায়ের সামনে যখন আসে, মায়ের আদর করার সুযোগ যখন হয়, তখন তার কেমন লাগে, এটা আসলে নতুন করে বলার মতো না। এটা প্রতিটা পারিবারিক মানুষই জানেন। যারা আছেন, যার একটু একটু করে তারা তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছে। এই যে এক একজন এক এক জায়গায় আছেন, বাড়িটার মধ্যে যার যার মতো করে তারা পরিবারের সদস্যদেরকে খুঁজে নিচ্ছেন, একটু ছোঁয়ার চেষ্টা। যারা এখানে পরিবারের সদস্যরা আছেন, আমরা কথা বলছিলাম, প্রত্যেকেই তাদের ওই সময়ের কষ্টের কথা বলছিলেন। এই যে ছটফট করা একটা কষ্ট, না জানি তার সন্তান, তার স্বজন ওই বিদেশ বিভুঁয়ে তারা কেমন আছেন, না জানি কোনো সত্যি বিপদ হয়ে যায় কিনা। এই যে উৎকণ্ঠা, যদিও তারা বলছে যে তাদেরকে উৎকণ্ঠা মুক্ত রাখতে সবার চেষ্টা ছিল, আশ্বাস ছিল সরকারিভাবে এবং জাহাজ কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমরা নাবিকদের দেখতে পাচ্ছি, তাদের সেই সময়ের কথাগুলো স্বজনদের কাছে মন খুলে বলবেন, সে অপেক্ষা আছেন। প্রত্যেক নাবিক, এই 23 নাবিকের যে দুঃসহ একটা অভিজ্ঞতা হলো, সেটা তাদের মুখ থেকে আমরা আমাদের দর্শকদের শোনাতে চেষ্টা করব। যারা আছেন, কেমন জীবন ছিল, কেমন কাটিয়েছেন? ভীতিকর পরিস্থিতি, আসলে বলতে পারবো না এগুলা। এক একটা দিন দুঃস্বপ্ন, আমাদের দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে এখন। কিন্তু আপনারা কি কোনো আঘাত? আমাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে, কিন্তু হাত তোলা হয় নাই। হাত তুলে নাই, কেউ ভয়ভীতি দেখাইছে, অনেক সময় বন্দুকের নল দিয়ে গুতা মারতে। আজকে আলহামদুলিল্লাহ ভালো, অনেক খুশি। ঈদের দিনও আমাদের, আজকেই আমাদের ঈদ, ওই দিন কোনো ঈদ ছিল না, আজকেই আমাদের ঈদ, আজকেই আমাদের ঈদ।
এমন সময় কি এমন কাজ করেছেন আমি মরে যাব বা কি করবো, আমার কি কাজ বাকি ছিল, এমন কোনো কিছু মনে পড়েছিল কিনা? অ্যাকচুয়ালি তেমন কিছু মনে পড়ে নাই, ভীতিকর পরিস্থিতি ছিলাম, একটা দিন কিভাবে পার করব ওই চিন্তায় ছিলাম আমরা। ঠিকঠাক খাবার দিয়েছিল? ঠিকঠাক খাবার খেতে পেরেছি, আমাদের পর্যাপ্ত খাবার ছিল। আমরা মাপুতো বন্দর থেকে লিভ করার আগেই পর্যাপ্ত খাবার স্টোর করেছিলাম, এটার জন্য আমরা মোটামুটি সার্ভাইভ করতে পারছি। শুধু গোসলে খাওয়ার পানিতে একটু সমস্যা হয়েছিল। অবশ্যই ভয়ঙ্কর মতো AK-47 সামনে তো সবাই ভয়ঙ্কর বিধি, সবসময় টিগার লোড করে থাকতো। কি দুর্ব্যবহার করতো? দুর্ব্যবহার সবসময় মানে আক্রমণাত্মক ছিল, কিন্তু মারতো না, ভয় দেখাইতো। এদের চেহারাটাই ভয়ঙ্কর, এদের আচরণ ভয়ঙ্কর। তারা সর্বমোট কতজন ছিল? 50-60 জন হবে। জি, বাড়ি অস্ত্র নিয়েছিল সবাই। ঈদের দিন আপনারা দেখলাম যে নতুন পাঞ্জাবি পরে, আমরা তো সবসময় জামা কাপড় নিয়েই যাই, কারণ আমরা এখানে 9 মাস থাকবো। তো ঈদের তারা জানে যে আমরা হয়তো মুক্তি পেয়ে যাবো 2-1 দিনের মধ্যে। তাদের অনুমতি সাপেক্ষে অস্ত্রের পাহারায় আমাদেরকে নামাজ পড়তে অনুমতি দিয়েছিল। AK-47 ছিল, রাইফেল ছিল, তারপরে আপনার বিমান বিধ্বস্ত করার জন্য বড় ভারী যন্ত্র ছিল, অস্ত্র ছিল। প্রথম যখন দেখলেন যে জলদস্যু, আনন্দ, আজকে আমার আনন্দ। ধন্যবাদ। আমার নাম হচ্ছে যে মোহাম্মদ শামসুদ্দিন প্রকাশ শিমুল, অয়লার, আমার পদবী অয়লার মোটর মোহাম্মদ শামসুদ্দিন। যখন জলদস্যু প্রথম আপনাদের শিপে উঠে যায়, তখন আপনাদের তাৎক্ষণিক জানার পরের অনুভূতিটা কি করবে দিশাহারা লাগছিল? ভয়ঙ্কর ছিল, খুব ভয়ঙ্কর ছিল, কারণ যেহেতু আমাদের 2 জন ব্যক্তি ক্যাপচার হয়ে গেছে, আমাদেরকে সারেন্ডার করা ছাড়া উপায় ছিল না। আমরা ডিউটি ছিলাম, আমি যখন অ্যানাউন্স করছে ক্যাপ্টেন সাহেব, আমরা চলে গিয়েছিলাম। আচ্ছা, তারপর তারা মুক্তিপণ কিভাবে চাইলো? মুক্তিপণের বিষয়টা বলতে পারবো না, আমরা জানি না, আমরা তো নিচেই ছিলাম। ওগুলো তো সব তো এখানেই ছিল, পিয়ানাই ক্লাব কোম্পানি ডিল করেছিল, আমরা এই সম্বন্ধে বলতে পারবো না। ওই সময়টিতে সবচাইতে বেশি খারাপ কখন লাগতো? প্রত্যেকটা দিনই খারাপ লাগতো। আমার 33টা দিন 33 বছরের মতো গেছে, অনেক কষ্টে পার করেছি, আসছি, ভালো লাগতেছে। এখন ঈদের মতো লাগতেছে। ঈদের দিন আমাদের ঈদ মনে হয় নাই, তার রমজান মাস ছিল, নামাজ পড়ছিলাম আলহামদুলিল্লাহ। রাইফেলের মুখে ঈদের নামাজ? হ্যাঁ, রাইফেলের মুখে ঈদের নামাজ পড়ছি আমরা সবাই, চারিদিক থেকে পাহারা দিয়ে আমাদের ঈদের নামাজ পড়তে হবে। এখন পরিবারকে পেয়ে প্রথম কথাটা কি বলবেন? প্রথম কথা কি, আমার ভাই চলে আসছে, ভাইকে দেখছি, কান্নায় আনন্দ অশ্রু চলে আসছে। ভাইকে কাছে পেলেন, কেমন লাগে ভাই? আমার ভাই অনেকদিন পরে দেশে আসছে, কাছে পেলাম। ভাইকে যে এভাবে আবার অক্ষত অবস্থা পাবো, এটা কখনো কল্পনা করি নাই। পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া গুজার করতেছি। এই তো আর কিছু। ছোট ভাই? আমার ছোট ভাই। খুব আদরের? আমার আদরের, জি। ওই সময়টিতে কি মনে হয়েছে, ভাইকে পেলে আবার কি করবে? প্রথম দিন যেদিন ইয়াতে পড়ে গেছিল, সেদিন শুধু 5 থেকে 6 মিনিট মতো কথা বলতে পারছে। আমার থেকে কিছুক্ষণ পরে মোবাইল নিয়ে ফেলবে, এরপরে কোনো কথা বলতে পারবো না, হয়তো ফি আমানিল্লাহ, দেখা হতেও পারে, নাও হতে পারে। এইভাবে আজকে ঈদের দিন মনে হচ্ছে। এই যে পরিবারের স্বজনদের কথা আমরা শুনছিলাম, দুই পক্ষেরই দুই উৎকণ্ঠা, সময় কেটেছে, অনুভূতি প্রায় একই রকম, উৎকণ্ঠার মাপ একই রকম। আবার দেখা হবে কি হবে না, আবার কাছে পাবেন কি পাবেন না। পেয়েছেন আপনি স্বজনকে? জি পেয়েছি, আপনাদের অনেক ধন্যবাদ। জি, এখন অনেক খুশি, যা খুশিতে কান্না করে দিছি, কারণ ধরে রাখতে পারি নাই, চেষ্টা করছি। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনারাও, আমরা ভালো আছি, এখন ভালো আছি। এখন তারা ভালো আছেন, বলাই বাহুল্য, এখন তারা ভালোই আছেন। এই ভালো থাকারই অপেক্ষা ছিল। এক জীবনে পরিবারের হাসি মুখ দেখলে আসলে আর কিছু লাগে না, এমনই মনে হয়। আমরা আমাদের পরিবারের জন্যই বাঁচি, আপনজন প্রিয়জনদের জন্যই বাঁচি। আমরা এখানে মোহাম্মদ রশিদকে দেখতে পাচ্ছি, মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ। তার সাথে আমাদের টুকটাক যোগাযোগ যখনই হচ্ছিল। আজকের আনন্দ ভাষায় প্রকাশ করেন না, যে আর কি। ধন্যবাদ সবাইকে, আপনাদের সব মিডিয়া পার্সন যারা এতদিন আমাদের সংবাদগুলো হাইলাইট করেছেন দেশে বিদেশে, আমাদের পরিবারের কাছে। তো আমি আমার সাংবাদিক এবং মিডিয়া পার্সন যারা আছেন তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। না, ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের কোনো সমস্যা নেই, কেউ অসুস্থ হয়নি, কেউ ইনজুর হয়নি, খাওয়া দাওয়া খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। আপনি একজন মাস্টার ক্যাপ্টেন, আপনার উপরে অনেক বড় দায়িত্ব ছিল, ওই সময়টা আপনি কিভাবে সামাল দিয়েছেন? ওই একই কথা বলো, উপর আল্লাহ কেন জানি আমাকে স্ট্রেন দিয়েছে আমার মাথা ঠান্ডা রাখার। তো এবং সবাইকে উপদেশ দিয়েছি যাতে মাথা গরম করা যাবে না, ওরা যেটা বলে সেটাই করবে। তো যাও, আস্তে আস্তে করে আমি জলদস্যুদের
বন্ধুত্ব করে আমি আমার ক্রুদের যা যা প্রয়োজনীয় দরকারি, এবং আপনারা জানেন রমজান মাস ছিল, তো ওখানে সেহরি ছিল, ইফতারি ছিল, তারাবি ছিল, এই সমস্ত কার্যক্রম করার জন্য আমি ওদেরকে এক প্রকার ম্যাগনেটাইজ করে আমি জি আচ্ছা আচ্ছা আমরা এই যে মোহাম্মদ আব্দুর রশিদ আমাদের সাথে কথা বলছিলেন, তিনি জানাচ্ছিলেন ওই সময় তিনি যেহেতু মাস্টার ক্যাপ্টেন, তারও শুধুমাত্র নিজের জীবন নিয়ে টেনশন নয়, যাতে করে তার প্রতিটা টিম মেম্বার পরিস্থিতিতে তাদের করতে হতে পারে। তাদের কাছ থেকে এই অভিজ্ঞতা কারোরই না হোক, করে কারণ এই অভিজ্ঞতাগুলো এই কথা বলছেন আমাদের নিশ্চয়ই কাজে লাগবে। আপনারা দেখছিলেন ফিরে আসা নাবিকদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা আবারও সেই আনুষ্ঠানিকতায় ফিরে যাব। দেশের খবরে আছি, একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরে আসছি। বিরতির পর ফিরে এসে দেশের খবরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি 1 জেটিতে জিম্মি দশা থেকে মুক্ত হওয়া নাবিকদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। সেখানে এখন কথা বলছেন চট্টগ্রামের মেয়র। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে, কারণ আমাদের সন্তানেরা আমাদের কাছে ফিরে আছে। মাননীয় মন্ত্রী, আল্লাহর কাছে সর্বশেষ আর এখানে মেয়র কথা বলছেন, তার অনুভূতির কথা বলছেন নগরের অভিভাবক হিসেবে। মা বাবার মনে শান্তি এসেছে, তাদের ছেলেকে তারা ফিরে পাবে, যখন তারা ঘরে ফিরে যাবে মায়ের অশ্রু বোনের অশ্রু একাকার হয়ে যাবে তাদেরকে পেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ রাখুক, তাদেরকে ভবিষ্যৎ সমৃদ্ধ করুক। এবং এই সাথে একটা কথা বলতে চায়, আমাদের সরকার দূরদর্শিতা এবং সাহসিকতা পদক্ষেপ এবং কূটনৈতিক চালের জন্য, কূটনৈতিক পদক্ষেপের জন্য আজকে আমাদের সন্তানদেরকে আমরা ফিরে পেয়েছি। তাই সরকারকে আজকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, চট্টগ্রামের সন্তান হিসেবে। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মেয়র কথা বলছিলেন নগরের অভিভাবক হিসেবে, তিনি বলছিলেন সরকারি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে তৎপরতা, কূটনৈতিক মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি স্যারের একটু অনুভূতি ব্যক্ত করার জন্য। এবং আজকে আমাদের এই হাসান মাহমুদ অনলাইনে সংযুক্ত আছেন, তিনি কথা বলতে চাচ্ছেন এই ব্যাপারে, তিনি তার অনুভূতির কথা জানাচ্ছেন এখানে সংযুক্ত হয়ে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহেল, উপস্থিত কেএসআরএম কর্তৃপক্ষের সম্মানিত কর্মকর্তা, মালিক পক্ষের সম্মানিত প্রতিনিধি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমি প্রথমেই এমভি আব্দুল্লাহর নাবিকদেরকে অভিনন্দন জানাই, তাদের পরিবারকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এবং এই জাহাজটি
বিদেশি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বল প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছিল। বিদেশি আরেক জাহাজ বল প্রয়োগ করার জন্য আশেপাশে অবস্থান নিয়েছিল, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে আমরা সবসময় বল প্রয়োগের বিরুদ্ধে ছিলাম। এসআরএম কর্তৃপক্ষ বল প্রয়োগের বিরুদ্ধে ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করার জন্য, এবং সেটি করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন কাজ করেছে, একই সাথে নৌ পরিবহন মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রী মহোদয় এ ব্যাপারে সবসময় সচেষ্ট ছিলেন। এবং আমি ধন্যবাদ জানাই এসআরএম কর্তৃপক্ষকে। তারা তাদের নাবিকদেরকে সুস্থভাবে এবং জাহাজ সুস্থভাবে ফিরিয়ে আনার উপরেই সবসময় গুরুত্ব দিয়েছে। আমরা সরকার যেমন বল প্রয়োগের বিরুদ্ধে ছিলাম, তারা বল প্রয়োগের বিরুদ্ধে ছিল এবং শেষ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ব্যতি রেখে নাবিকদেরকে সুস্থভাবে ফিরিয়ে আনতে আমরা সক্ষম হয়েছি। এটি আমাদের সমন্বিত প্রচেষ্টার ফলেই এটি সম্ভব হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি পরিবারের সমস্ত সদস্যদেরকে তাদের অপরিসীম ধৈর্যের জন্য ধন্যবাদ জানাই। পরিবারের কোন কোন সদস্য আমার সাথে দেখাও করেছে, আমি তাদের সবসময় আশ্বস্ত করেছি এবং আমরা প্রতি মুহূর্তে খবর রাখছিলাম কি হচ্ছে না হচ্ছে, এবং কয়েক দফা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অনেক সময় বল প্রয়োগের মাধ্যমে যদি আমরা আমাদের জাহাজ এবং নাবিকদের ফিরে আনতে পারি, কিন্তু বাংলাদেশ সরকার কঠোর অবস্থানে ছিল। তারা কখনোই কোনো জানের ঝুঁকিতে নিতে চান নাই, যার কারণে তারা বল প্রয়োগ না করে কৌশলে তারা মুক্ত করে এনেছেন এবং এটা আমাদের জাতিগতভাবে আমরা যে বিশাল একটা সাফল্য পেয়েছি, এটাই তিনি বলছেন। আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিবহন মন্ত্রণালয়, রাষ্ট্রীয় সকল উদ্যোগ, জাহাজ কর্তৃপক্ষ সবার সমন্বিত প্রচেষ্টাতেই আমরা আমাদের এই 23 নাবিককে ফিরে পেয়েছি। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমাদের সবাইকে একটু সজাগ থাকতে হবে। বলছেন বিশেষ করে যে সমস্ত জায়গা যেসব জায়গাগুলো ঝুঁকিপূর্ণ, যেসব জায়গাগুলোতে জলদস্যুর ঘটনা বা সশস্ত্র আক্রমণের শিকার হওয়ার সুযোগ আছে বা শঙ্কা আছে, সেসব জায়গাগুলোতে যেন একটু সতর্ক থাকা যায়, এই ব্যাপারগুলোতে যেন একটু স্টাডি থাকে, সেই ব্যাপারটাই বলছেন। এটাই আসলে আলোচনা, যে এই ধরনের পরিস্থিতিকেও যেন না পড়ে, আর পড়লেও যেন কৌশলী হয়ে আমরা আমাদের প্রথমত আমরা আমাদের জীবনগুলোকে আমরা যেন অক্ষতভাবে নিরাপদে ফিরিয়ে আনতে পারি, সেই চেষ্টাটা হবে। কবিতা, এই হলো এখানকার পরিস্থিতি। আপনি যখনই চাইবেন, আমাদের দর্শকদের চাহিদা যখনই থাকবে, আমরা এখান থেকে তথ্য দেখানোর চেষ্টা করব, সবকিছু খোঁজ খবর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা দেখছিলেন মুক্ত হওয়া নাবিকদেরকে বরণ করে নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ, এবং সেখানে কথা বলছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমাদের দুজন সহকর্মীও কিন্তু সেখানে আছেন। সেখানকার সার্বিক অবস্থা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং পরবর্তীতে আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব সেখানকার সার্বিক আনুষ্ঠানিকতার কি পরিস্থিতি সেটা জানার জন্য। দেশের খবরে আছে এই মুহূর্তে একটা বিরতির সময় হলো, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। ফিরে এসে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। টি-20 বিশ্বকাপ স্কোয়াড চমক ছাড়াই টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা বাংলাদেশের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ইনজুরিতে থাকা তাসকিন আহমেদ আছেন টাইগারদের সহ অধিনায়ক হিসেবে, বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সাম্প্রতিক সময়ে অফ ফর্মে থাকা লিটন দাসের ওপর আস্থা রেখেছে বোর্ড, তবে বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ে সিরিজের দলে ফিরলেও নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেননি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তাই তার বদলে ভালো করা পেসার তানজিম হাসান সাকিবকে রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে। এই ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। Sponsored by Walton Non-Stop Millionaire Offer, RR Kabel and Online Properties Limited.